সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে লগারিদমটা কি। এবার শিখব যে প্রতি লগ বা অ্যান্টি লগারিদমটা কি। এখন কথা শুনলে মনে হচ্ছে আবার লগারিদম তো শিখলাম অনেক কষ্ট করে, আবার অ্যান্টি লগারিদমটা কি। আসলে ব্যাপারটা খুবই সহজ। দেখো একটু চিন্তা করো, আমাদের এই দুনিয়ায় সব কিছুরই একটা অন্যটার বিপরীত একটি রাশি থাকে। যেমন আমরা দিনের অপোজিট হচ্ছে রাত। আবার আমরা জানি যে হচ্ছে একটা পরমাণু চারিদিকে থাকে ইলেকট্রনের আবার একটি বিপরীত কণিকাও আছে যাকে আমরা বলি পজিট্রন। ঠিক তেমনি লগারিদমের একটি বিপরীত ফাংশন আছে যেটাকে আমরা অ্যান্টি লগ বা অ্যান্টি লগারিদম বলে থাকি। আচ্ছা, তাহলে একটু দেখি অ্যান্টি লগটা কি। একটু মনে করো তো, আমরা গত ভিডিওতে যেটা শিখেছিলাম যে এ যদি একটা বাস্তব সংখ্যা হয় a⁴x, মানে এ কে আমি x বার গুণ করলে a⁴x পাই। এই গুণফলটা কত? b এর সমান। এই b কে যদি আমি লগারিদম ইউজ করি বা একটা ছুরি দিয়ে কাটি, লগারিদম দিয়ে আমি b কে কাটি, এক একটা পিস যদি a এর সমান হয় আমি কয়টা পিস পাবো? অবশ্যই x পরিমাণ পিস পাবো। এটাই হচ্ছে লগারিদম অফ a বেস b হচ্ছে x, মানে b কে যদি আমি a এর সাইজে বা a এর সমান গুণফল আকারে প্রকাশ করি তাহলে আমি এক্সটা a পাবো। শেষ। এটা হচ্ছে লগারিদমের অর্থটা। এখন দেখো তো আবার লগারিদমের বিপরীত ফাংশন অ্যান্টি লগারিদম কি প্রকাশ করে। দেখো, অ্যান্টি লগ বেস a অফ x ইকুয়ালস টু আবার b, মানে কি দাঁড়ালো দেখো তো। এই পুরো অ্যান্টি লগের জায়গায় যদি তুমি শুধু a ধরো আর এই এক্সটাকে যদি টু দি পাওয়ারে নিয়ে আসো তাহলে দেখো তো একই জিনিস দাঁড়ায় না। মানে হচ্ছে a টু দি পাওয়ারকেই তোমার আসলে লগ অফ a বেজের অ্যান্টি লগ বলে। মানে এই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b আমরা জানি। এখানে এই a টু দি পাওয়ারকে, যে এর উপরে তুমি যে একটা পাওয়ার দিতে পারবা, এই পুরা জিনিসটাকে অ্যান্টি লগ অফ a বলা হয়। এখন তুমি যদি পাওয়ার x দাও তাহলে অ্যান্টি লগ অফ a বেস x আর a টু দি পাওয়ার x একই কথা। ঠিক একইভাবে আমরা একটু তাহলে উদাহরণ দেখি। দেখো তো, আমরা সবাই জানি 2³ ইকুয়ালস টু 8, তাহলে লগ অফ 2 বেস 8 মানে 8কে যদি তুমি 2 এর গুণফল আকারে লিখো কয়টা 2 পাবা? 3টা 2। এই যে দেখো, এটা হচ্ছে লগারিদম ছিল। তাহলে অ্যান্টি লগটা কি দেখো তো, অ্যান্টি লগ অফ 2 বেস 3 আবার 8ই আসে। মানে দেখো তো এই পুরা অ্যান্টি লগ জায়গাটায় তুমি জাস্ট 2 টু দি পাওয়ার লিখতে পারো না। তাহলে দেখো তো অ্যান্টি লগ অফ 2 বেস 3 ইকুয়ালস টু যা কথা 2 টু দি পাওয়ার 3ও একই কথা। আচ্ছা, আমরা আরেকটু এক্সাম্পল দেখি তাহলে আরও সোজা হয়ে যাবে। দেখো তো আমি কি লিখছি এখানে আমাদের দেওয়া আছে 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। মানে তুমি যদি 16কে পিস করো বা লগারিদমের সাহায্যে 16কে লগারিদম করো, বেস কাকে ধরবা বা 16কে কার গুণফল আকারে লিখবা? 4-এর গুণফল আকারে লেখো, তাহলে 2টা 4 পাবা। এই জন্য লগ অফ 4 বেস 16 হচ্ছে 2। তাহলে বলো অ্যান্টি লগ অফ 4, অ্যান্টি লগ বেস 4 অফ 2 কত বলো তো? অ্যান্টি লগের জায়গায় আমি কত লিখতে পারি? অ্যান্টি লগের জায়গায় আমরা লিখতে পারি 4। এই অ্যান্টি লগ বেস 4 অফ 2 মানে 4 টু দি পাওয়ার 2 বা 4 স্কোয়ার মানে 16। দেখো তো এইটা যেই কথা অ্যান্টি লগ একই কথা। তাহলে আবার আর একটু লিখি। দেখো তো লগ অফ 64 বেস 2 মানে লগ 64কে আমি 2 এর গুণফল আকারে লিখলে কয়টা 2 পাবো? একটু চিন্তা করো তো। দেখো তো 64, হ্যাঁ 64কে আমি একটু লিখি। 64কে 2 ইন্টু 2 লিখলে হয় 4, 4 ইন্টু 2 লিখলে হয় 8, 8 ইন্টু 2 লিখলে হয় 16, 16 ইন্টু 2 লিখলে হয় 32, 32 ইন্টু 2 হচ্ছে 64। তাহলে এইটুকু হচ্ছে 4, 4 ইন্টু 2 হচ্ছে 8, 8 ইন্টু 2 হচ্ছে 16, 16 ইন্টু 2 হচ্ছে 32, 32 2 ইন্টু 2 হচ্ছে 64। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4 5 6। তাহলে তুমি যদি লগ অফ 2 বেস 64 দাও এখানে পাবা 6। তাহলে বলো তো আর একটু অন্য ভাষায়, বা হচ্ছে তুমি যদি অ্যান্টি লগ 2 বেস অফ 6 করো তাহলে কত পাবা? 64। মানে কি 2 টু দি পাওয়ার, অ্যান্টি লগ 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার অ্যান্টি লগ 2 বেস 6 মানে 2 টু দি পাওয়ার 6 যদি করো তাহলে সেই 64ই পাবা। এটা হচ্ছে আমাদের অ্যান্টি লগারিদম। তাহলে আমি আবারও বলি, লগারিদম হচ্ছে যেমন
তুমি একটা বড় সংখ্যাকে পিস করে বড় সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যার গুণ আকারে প্রকাশ কয়বার গুণ যায় সেটা বের করতে পারো। ঠিক একইভাবে অ্যান্টি লগারিদম আসলে কিছুই না, লগারিদম যেমন পিস করে, অ্যান্টি লগ হচ্ছে ততগুলো সংখ্যাকে আবার গুণ করে আগের গুণফল নিয়ে আসে। তাহলে লগারিদম হচ্ছে তোমার কেটে ফেলা আর অ্যান্টি লগারিদম হচ্ছে একসাথে জোড়া লাগানো।